সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। স্টক ইনভেস্টর বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আপনাদের সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ইন্ডেক্স নিয়ে আলোচনা করব এবং আগামী কার্যদিবসটি শেয়ার বাজারে কেমন যেতে পারে এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং আলোচনার মাধ্যমে বুঝে দেওয়ার চেষ্টা করব। সো হ্যালো, আমি ইয়াসিন শোয়েব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্রতিদিনকার মার্কেট আপডেট পেতে এবং বিভিন্ন স্টক অ্যানালাইসিস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দেবেন। অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো দর্শক, আজকে যদি আমরা ডিএসইএক্স ইন্ডেক্সের ডে চার্টের দিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি একটি স্ট্রং একটি ক্যান্ডেল পেয়েছি এবং লেনদেনের পরিমাণটি কিন্তু আমাদের বেশি হয়েছে এবং ভলিউমের দিকেও লক্ষ্য করলে দেখতে পাচ্ছি একটি স্ট্রং একটি গ্রিন ভলিউম। আজকের বাজারে আমরা একটি বড় ধরনের একটি পজিটিভ মুভমেন্ট লক্ষ্য করতে পেরেছি এবং ক্যান্ডেলটি ৬,৪৪৭ পয়েন্ট পর্যন্ত কিন্তু আপট্রেন্ড করেছিল। তো যাই হোক, বিস্তারিতভাবে আলোচনায় যাওয়ার আগে আমরা যদি আজকের মার্কেট মুভমেন্টটি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকে শেয়ার বাজারের দিনটি শুরু হয়েছিল ৬,৩৭৩ পয়েন্ট থেকে। দিনটি হাই করেছিল ৬,৪৪৯ পয়েন্টের কাছে এবং দিনটি লো করেছিল ৬,৩৯২ পয়েন্টের কাছে এবং মার্কেট ক্লোজ করেছে ৬,৪৪৭ পয়েন্টের কাছে এবং মার্কেট মুভমেন্ট লক্ষ্য করলে দেখতে পাচ্ছি ৭৩ পয়েন্ট আপট্রেন্ড করেছে। গ্রাফ চার্টের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি দিনের প্রথম ভাগ থেকে কিছুটা ঊর্ধ্বমুখী থাকলেও পরবর্তীতে কিছুটা সেল প্রেশার এসেছিল 11:30টার দিকে। তারপরে কিন্তু আমাদের বাজারটি স্ট্রংলি আপট্রেন্ড করা শুরু করেছে। আজকে শেয়ার বাজারে ১৬৭টি শেয়ারের দাম বেড়েছে, দাম কমেছে ২০৯টি শেয়ারের এবং দাম অপরিবর্তিত রয়েছে ৩৩টি শেয়ার। যে সকল কোম্পানিগুলো আজকে শেয়ার বাজারে প্লাস ইন্ডেক্স কন্ট্রিবিউট করেছে সেখানে উঠে এসেছে বিকন ফার্মা, ব্রাক ব্যাংক, এনবিএল, বেক্সিমকো ফার্মা, সিটি ব্যাংক, আইএফআইসি, স্কয়ার ফার্মা, আইসিবি, লঙ্কা বাংলা ফিন্যান্স এবং ইউসিবি। একই সাথে যে সকল কোম্পানিগুলো আজকে শেয়ার বাজারে মাইনাস ইন্ডেক্স কন্ট্রিবিউট করেছে সেখানে উঠে এসেছে রেনেটা, ওয়ালটন, ইউনাইটেড পাওয়ার, আরএকে সিরামিক, ডেসকো, হিমাদ্রি লিমিটেড, ইফাদটস, বিপিএমএল, এসিআই এবং তিতাস গ্যাস। তো আজকে শেয়ার বাজারে যে সকল কোম্পানিগুলো টপ গেইনারের লিস্টে রয়েছে সেখানে উঠে এসেছে সাউথ বাংলা ব্যাংক, এসআইবিএল, এইচআর টেক্সটাইল, মিথুন কিটিং, অ্যারামিড সিমেন্ট, প্রাইম ফিন্যান্স, ইন্ট্রাকো, বেস্ট হোল্ডিং, এনবিএল এবং এসআইসিএল। তো যে সকল কোম্পানিগুলো আজকে শেয়ার বাজারে টপ লুজার লিস্টে রয়েছে সেখানে উঠে এসেছে শ্যাম্পুর সুগার, হিমাদ্রি, বিডি পেইন্টস, মোস্তফা মেটাল, অরাইজা এগ্রো, মামুন এগ্রো, ইনটেক, বিচ হ্যাচারি, সেন্ট্রাল ফার্মা এবং রেনেটা। তো যাই হোক, আমরা যদি এখন ডিএসইএক্স ইন্ডেক্সের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের প্রথম যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,৩৪৭ পয়েন্টের কাছে। দ্বিতীয় যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,৩০০ পয়েন্টের কাছে এবং তৃতীয় যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,২৬৭ পয়েন্টের কাছে। তো আমরা যদি এখন রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে ৬,৪০২ পয়েন্টের কাছে। দ্বিতীয় যে আমাদের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,৪৯৮ পয়েন্টের কাছে এবং তৃতীয় যে আমাদের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,৫৯১ পয়েন্টের কাছে। তো দর্শক, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে ড্র করার পরে আমরা যদি একটু ডে চার্টের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকে আমাদের যে ক্যান্ডেলটি রয়েছিল এটি কিন্তু আজকে ৬,৪০২ পয়েন্টের যে আমাদের প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটিকে এটিকে ব্রেকআউট করে ফেলেছে এবং ব্রেকআউট করে আপট্রেন্ড করে আমাদের ৬,৪৪৭ পয়েন্টের কাছে মার্কেটটি ক্লোজ করেছে। তো বর্তমানে আমাদের ৬,৪০২ পয়েন্টের যে রেজিস্ট্যান্স লাইনটি ছিল এটিকে বর্তমানে একটি সাপোর্ট লেভেল ক্রিয়েট করে ফেলেছে এবং এটি একটি স্ট্রং একটি বর্তমানে সাপোর্ট জোন ক্রিয়েট করে ফেলেছে। তো এটি কিন্তু একটি মার্কেট মুভমেন্টের জন্য একটি পজিটিভ লক্ষণ। তো যাই হোক, আমরা যদি এখন আরএসআইটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আরএসআইটি বর্তমানে আপট্রেন্ডমুখী রয়েছে এবং আরএসআইর বর্তমান পয়েন্টটি ৭০ পয়েন্টের কাছে অবস্থান করছে। তো বর্তমানে আরএসআইটি যদি তার আপট্রেন্ডের ধারাটি বজায় রাখতে পারে সেক্ষেত্রে তার পরবর্তী গন্তব্য থাকবে কিন্তু ৮০ পয়েন্টের কাছে এবং তার এই ৮০ পয়েন্টের যে রেজিস্ট্যান্স লাইনটিকে এটিকে যদি ব্রেকআউট করে ফেলে আরএসআইটি সেক্ষেত্রে তার পরবর্তী যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে সেটি রয়েছে ৮৫ পয়েন্টের কাছে। তো যাই হোক, আমরা যদি এখন এমএসিডি ক্রস ওভারটি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এমএসিডি ক্রস ওভার যে ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি রয়েছে এটি একটি বড় ধরনের আপট্রেন্ডে র্যালি করছে এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটি কিন্তু আমাদের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটিকে সাপোর্ট দিয়ে আপট্রেন্ডের দিকে নিয়ে যাচ্ছে। তো এটি কিন্তু মার্কেট মুভমেন্টের জন্য পজিটিভ একটি লক্ষণ। তো আমরা যদি এখন এমএসিডি ক্রস ওভারের হিস্টোগ্রামের ভলিউমের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি একটি স্ট্রং একটি হিস্টোগ্রামের ভলিউম পেয়েছি, গ্রিন ভলিউম, এবং বিগত দিনের থেকে কিন্তু আজকে আমাদের ভলিউমটি আরও স্ট্রংলি মুভমেন্ট করছে।
তো বিগত দিনের ক্যান্ডেলটি আমাদের ৬,৪০২ পয়েন্টের যে রেজিস্ট্যান্স লাইনটি ছিল এটিকে ব্রেকআউট করার চেষ্টা করেছিল। সেই রেজিস্ট্যান্স লাইনটিকে আজকে আমাদের ক্যান্ডেলটি ব্রেকআউট করে ফেলেছে। তো তারপরেও আপনারা যারা আগামী কার্যদিবসে বিনিয়োগ করবেন বলে চিন্তা ভাবনা করছেন, অবশ্যই মার্কেট মুভমেন্ট কোন দিকে যায় সেদিকে লক্ষ্য রেখে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন। কারণ যেহেতু আমাদের ৬,৪০২ পয়েন্টের এখানে একটি সাপোর্ট লেভেল রয়েছে, দিনের প্রথম ভাগ বা মধ্যভাগ পর্যন্ত একটু অপেক্ষা করে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়াটা বা আমার মতে ভালো হবে। কারণ মার্কেট মুভমেন্ট কোন দিকে যায় সেই দিকে ভালোভাবে অবজার্ভ করে তারপরে কিন্তু আপনারা বিনিয়োগের সিদ্ধান্ত নিতে পারছেন। তো এমএসিডি ক্রসওভারের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইন থেকেও কিন্তু আমরা পজিটিভ সিগন্যাল পাচ্ছি, স্লো মুভিং অ্যাভারেজ লাইন থেকেও কিন্তু আমরা পজিটিভ সিগন্যাল পাচ্ছি এবং এমএসিডির হিস্টোগ্রামের ভলিউম থেকেও কিন্তু আমরা পজিটিভ সিগন্যাল পাচ্ছি। একই সাথে আরএসআই থেকেও কিন্তু আমরা একটি পজিটিভ সিগন্যাল পাচ্ছি এবং আরএসআই কিন্তু আপট্রেন্ড করার বহু দূর যাওয়ার একটি সক্ষমতা বর্তমানে এখনও রয়েছে। এবং ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন থেকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি ক্যান্ডেলিস্টিকটি একটি বড় ধরনের একটি আপট্রেন্ডের র্যালি আজকে করেছে এবং আমাদের ৬,৪০২ যে রেজিস্ট্যান্স লাইনটিকে রয়েছে এটিকে ব্রেকআউট করে সাপোর্ট লেভেল ক্রিয়েট করে ফেলেছে। সো আশা করছি আগামী কার্যদিবসটি একটি ভালো ধরনের আপট্রেন্ডমুখী থাকবে এবং যেহেতু আমাদের ৬,৪৯৮ পয়েন্টের কাছে এখানে একটি রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে, সেক্ষেত্রে আশা করছি আগামী কার্যদিবসে আমাদের বাজারটি ৬,৪৯৮ পয়েন্টের যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটিকে ব্রেকআউট করার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্রতিদিনকার মার্কেট আপডেট পেতে এবং বিভিন্ন স্টক অ্যানালাইসিস পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দেবেন। অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার এবং আপনার পরিবারের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় ভিডিওটি শেষ করছি। আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।